ধন্যবাদ জানাই সুধীবৃন্দ। ছেলে খেলা হয়েছে, এটা মিথ্যা না, চূড়ান্ত সত্য। আমার যে কথা ছিল জবাব দিলেন, ভালো প্রশ্ন করলেন। কোন একজন ব্যক্তি কোন এক কর্ম করতে গিয়া তার অলিপ্ত নষ্ট হয়, এটা কি? তো কর্মটাই তো কাম। যদি আপনি আমাকে প্রশ্ন করেন স্যার হোয়াট অর্থ কি, তো বেকু হয়ে প্রশ্ন করলে আমি উত্তর দিব কি? আমার বাবা আমার মায়ের সাথে প্রেম করেছে আগে, নোটেড বি পয়েন্ট। প্রেম করার পরে কামে গেছে। আপনারা কি বোঝেন না? তাহলে কাম পাওয়ার জন্য মানুষ সাধনা করে, ঠিক না? ফলাফল কি? বাবা আগে প্রেম করেছে, তারপর বাবা কামে লিপ্ত হয়েছে। তাহলে প্রেম করার ফলাফল, সর্বোচ্চ শেষ ফলাফলটা হইল কাম। আপনার পয়েন্ট হিসেবে এইটাই দাঁড়ায়। তাহলে এই জন্য বলেছি যে প্রেমটাকে অন্তত পক্ষে আমি তুচ্ছ না করলেও কামের উপরে নিতে পারি না। গান গেলেন, প্রেমের গান, শাহ আব্দুল করিমের একটি গান করলেন, এর আগে আরেকটি দারুণ গান করলেন, চমৎকার কিছু কথা বললেন। এই কাম দিয়ে কি হবে? পৃথিবীর বিশ্বজোড়ায় আর্থ, এই মানচিত্রের মধ্যে আপনি কাজ, কর্ম, কাম আপনি যেভাবেই যে ভাষায় নেন, যদিও আমার স্লিপ অফ টাং, আমি ওইভাবে বলতে চাই না যে বলাটা অসুন্দর হবে। যদি কাম, ক আকার ম, কাম, এই কাম দিয়ে আপনি দৈহিক বোঝান, শারীরিক বোঝান, মানসিক বোঝান। কেউ সারাদিন গাধার খাটুনি করে পায় 400, আর কেউ আঙ্গুলের ইশারায় করে 5000, ঠিক না? করে না? আপনি যে এই প্রেম নিয়ে এতক্ষণ করলেন, কয় আপনি কাম করলে এমন কিলানি খাইবেন, আপনার প্রেম তো ধোঁকাবাজ। কারণ এই জগতে যত মানুষ ধোঁকা খেয়েছে সব প্রেম করার অভিনয় করে ধোঁকা খাইছে। কি বলেন? আপনি যে আপনার ধর্মে, ঠিক আছে না, একদম একদম, আপনার ধর্মে যা আছে, প্রেমিক যত পুরুষ আছে সব কইছেন, এরপরে গিয়ে সনাতন ধর্ম থেকে গিয়ে হাওলাত লইছেন, রাম হনুমান সব কইছেন, আর কি আছে? যা আছে কয়ে লাইছেন, শেষ। এবার আমার পালা। আপনার দৌড় শেষ, এবার কামের পালা শুরু। মেজর প্রেম করছে যে জন জানে, সেই জন পীড়িতের কি বেদনা। সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না। সখী তোরা প্রেম করিও না। প্রেম করছে যে জন জানে, সেজন পীড়িতের কি বেদনা। প্রেম করছে যে জন জানে, সেজন পীড়িতের কি বেদনা। সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না। সখী তোরা প্রেম করিও না। প্রেম করে ভাসলো সাগরে, অনেকে পাইল না কুল। জগৎ জুড়ে বাজে শুনি পীড়িতের কলঙ্কের ঢোল। প্রেম করে ভাসে সাগরে, পীড়িত পাইল না কুল। জগৎ জুড়ে বাজে শুনি পীড়িতের কলঙ্কের ঢোল। দিতে গিয়ে প্রেমের মুসলমান কুলমান রইল না। দিতে গিয়ে প্রেমের মুসলমান কুলমান রইল না।
সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না, সখী তোরা প্রেম করিও না। ওরে পীড়িত পীড়িত সবাই বলে পীড়িতি সামান্য নয়, ওরে কলঙ্ক অলঙ্কার করে দুঃখের বোঝা বইতে হয়। পীড়িত পীড়িত সবাই বলে ওরে পীড়িত পীড়িত সবাই বলে পীড়িতি সামান্য নয়, ওরে কলঙ্ক অলঙ্কার করে গলাতে পড়িতে হয়। ওরে কাম হইতে হয় প্রেমের উদয়, প্রেম হইলে কাম থাকে না। কাম হইতে হয় প্রেমের উদয়, প্রেম হইলে কাম থাকে না। সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না, সখী তোরা প্রেম করিও না। ওরে প্রেমিকের প্রেম পরশে হয় শুদ্ধ প্রেমের উদয়, প্রেমিক যেদিন সেই মহাজন থাকে না তার লজ্জা ভয়। ওরে প্রেমিকের প্রেম পরশে হয় ওরে শুদ্ধ প্রেমের উদয়, ওরে প্রেমিক যেদিন সেই মহাজন থাকে না তার লজ্জা ভয়। বাউল আব্দুল করিমে কই ও প্রেমিকে বুঝে না, বাউল আব্দুল করিমে কই ও প্রেমিকে বুঝে না। ওরে সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না, সখী তোরা প্রেম করিও না। প্রেম করে ভাসলো সাগরে অনেক পাইল না কুল। প্রেম দিয়ে বিশ্ব জয় করা সম্ভব, কিন্তু প্রেমের কারণে যত লোক বিশ্ব জয় করেছে তার চেয়ে অধিক লোক প্রেমের ধোঁকায় পড়ে ধ্বংস হয়েছে। এর প্রমাণ ওই আপনি একটা কথা বলছেন কি মোবাইলের মাধ্যমে লেখালেখি করে SMS করে পরে বলো ঘুরে আসি। এই যে দেখেন আপনার প্রেম কত ধোঁকাবাজ, এটার দোহাই দিয়ে ঘর থেকে সরলা বলা মানুষ বের করে নেই। উদ্দেশ্য কাম, মনের ভিতরে কিন্তু কামের বাসা, মুখে মুখে ভালোবাসা। এই ভালোবাসা দিয়ে আপনি বিশ্ব জয় করবেন? হ্যাঁ, আমাকে খোঁটা দিয়েছে ছোট আমার সহধর্মিনী, আমি অনেকদিন বাড়িতে যাই না, কেমনে থাকে। আপনিও তো এই অবস্থা, আপনারটা কেমনে থাকে না আরেকজন কপি দিয়েছেন, সন্দেহ হইতেও পারে। উপর দিকে বিল মারলে নিজ কপালে পৃথিবীর মধ্যে প্রেম প্রেম এই যে আমরা প্রেম বলি, ঈশান বলছে কামে প্রেমে একই ভাণ্ড, কে জানে তার আজব কাণ্ড। বলে ঈশানে যেমন বালু হইতে চিনি খাওয়া পিঁপড়াবিনে কে জানে। আপনারা মহাজন বালুর মধ্যে চিনি আছে এটা জানে কে? পিপিলিকা। কেন? কারণ পিপিলিকা তার পুরোটা অঙ্গ দিয়ে দেহ দিয়ে মাটির মধ্যে ধাপিয়ে বেড়ায়,
কোথায় মিষ্টি আছে, কোথায় কোন জায়গায় লোনা আছে, এটা তার জিভে আটকায় বেশি। আর একজন সত্যিকারের মহাজন সে টোকা দিলে বুঝতে পারে যে কোন জায়গায় প্রেম আছে, কোন জায়গায় কাম আছে। আপনি বলেন এই কাম দিয়ে কি হইব? খালি বংশ বিস্তার হইব? এই কাম বন্ধ হইলে পৃথিবী বন্ধ হয়ে যাইব, পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে যাব কাম বন্ধ হইলে। আমি এটা বলি নাই যে গোটা পৃথিবী প্রেমিক, আমি বলছি একমাত্র প্রেমিক আল্লাহ। আর সৃষ্টি জগতের যা আছে সবাই কামুক, চাহিদা আছে, আশা আছে। আমাকে একজন বলছেন, মুরব্বী সাধক কে? এটা হচ্ছে গত 15 তারিখ বাঞ্ছারামপুর জালালি দরবারে গান করেছি ছোট লিপি আন্টির সাথে। এক মুরব্বী এসে বলে, বাবা তুমি গান গাও, সাধক কি? আমি বললাম যে সাধুর সঙ্গ করে সে সাধক। বলে হয় নাই। তো আপনি বলেন। দরজা ওই যে মাজারের ভিতরে নিয়ে আমাকে বসাইলো। বলে যার কোন বস্তুর প্রতি স্বাদ থাকে সে কখনো সাধক হইতে পারে না। যিনি সমস্ত স্বাদকে অপেক্ষা করে সমস্ত স্বাদের উপরে চলে যায় তিনি সাধক। এখন আপনার স্বাদ আছে না? স্বাদ আছে না? আমার স্বাদ আছে। আমি গান গাবো, সকালে আমাকে ভালো একটা বাজেট দিবে। তিনি গান গাইবেন, সকালবেলা ভালো একটা বাজেট দিবেন। স্বাদ আছে, ইজ্জতের স্বাদ আছে, সম্মান পাওয়ার স্বাদ আছে। এত স্বাদ থাকলে কেমনে সাধক হয়? যার কোনো স্বাদ নাই, কোনো রসের প্রতি স্বাদ নাই, সে সাধক। আমাদের গোটা পৃথিবীর স্বাদ আছে, আমরা সাধক হব কিভাবে? এই জন্য বলছে কাম কখনো মানুষকে ঠকায় না। কাম করবেন, বেতন পাইবেন। আপনি প্রেম করবেন একদিন। ও আরেক কথা, আপনারা 5000 টাকা দিলে থাকবেন না যদি ভালোবাসা না থাকে। মুখের ভালোবাসাতে কয়দিন থাকবেন? কে কে আছেন? ভালোবাসাতে বইরা দিন। কে কে আছেন? আপনার যে লোক এই যে খুব গর্ব করে একেবারে মুখটা বইরাইয়া কইলেন, ওর বেতন 3500, 4000, 5000 কইরাই দেই। কিন্তু দেখা গেছে যদি আমি 5000 করে দিই সবাই এক ঘরে, সবাই কব তোর সংসার বাড়ি। দৈনিক 5000, মাসে 20 দিন, 5-20 কত? 1 লক্ষ টাকা। বিদেশ গিয়া 10 লাখ টাকা খরচ করে পাইনি 1 লাখ টাকা। টাকা কে তিতা লাগে? কেউ টাকা আমার মুখের দিক চাই ওরা 5 দিন থাকবো, টাকাটা না দিলে সকালবেলা করবো বায়না দো। ঠিকই নিচ্ছে না, আমরা বেতন কই? ভালোবাসা দিয়ে থুথু দিয়ে চিরা ভিজে না। হ্যাঁ, মানি ইজ নাথিং না, মানি ইজ পাওয়ার, অলওয়েজ পাওয়ার। আর আপনারা মাইন্ড করেন না, আপনাদের ভালোবাসাও আমি বুঝি। যেখানে 10 টাকা বেশি ওইখানেই জয় জয় জয়, বুঝেন নাই? খাদিজা ভান্ডারী বলছে আপনারা খুব খুশি হয়েছেন। ও নিজেও জানে না যে প্রত্যেকটা মানুষ তার কর্মের উপরে সীমাহীন। কর্ম বন্ধ, সব বন্ধ। কাম চলবো, সব চলবো। ও দেহে আর কুলায় না, না কুলানোর পরে এখন প্রেম প্রেম করে, আর শরীরে কুলায় না। প্রেম করে ভাসলো সাগরে, প্রীতি সামান্য নয়। প্রেম করে ভাসলো সাগরে, প্রীতি পাইল না কুল। ওরা জগৎ জুড়ে বাজে শুধু প্রীতের কলঙ্কের ঢোল। প্রেম করে ভাসলো সাগরে, কেহ পাইল না কুল। জগৎ জুড়ে বাজে শুধু প্রীতের কলঙ্কের ঢোল। ওরা দিতে গিয়ে প্রেমের মুসলমান কুলমান রইল না। দিতে গিয়ে প্রেমের মুসলমান কুলমান রইল না। সখী
তোরা প্রেম করিও না, পীড়িত ভালো না, সখী তোরা প্রেম করিও না। প্রেম করছে যেজন জানে সেজন পীড়িতের কি বেদনা, প্রেম করছে যেজন জানে সেজন পীড়িতের কি বেদনা। সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালো না, সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালো না, সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালো না, সখী তোরা প্রেম করিও না। প্রশ্ন, কোন এক লোক কাজ করতে গিয়ে লিপ্ত নষ্ট হয়েছে। পীরানে পীর দস্তগীর বড় পীর মহিউদ্দিন শেখ সৈয়দ বড় পীর আব্দুল কাদের জিলানীর এক ভক্ত ছিল। এক খ্রিস্টান মেয়ে দেখে পাগল হয়ে গেছে। তিনি হইলেন বড় পীরের ভক্ত, আর যারও দেখে পাগল হয়েছে ওই মেয়ে হইল খ্রিস্টান। এখন বড় পীরের ভক্ত খ্রিস্টান মেয়ের দিকে তাকাইয়া তিনি যে বড় পীরের ভক্ত এটা তার ভুলে গেছে। এখন ভুলে গিয়া ওই মেয়ের প্রতি আসক্ত হয়ে গেছে। বড় পীর জানতে পারছে যে তার ভক্ত একটি বিধর্মী মেয়ের সাথে সম্পর্কে জড়ায় গেছে। তাৎক্ষণিক বড় পীর তাকে বড় পীরের হুজরা শরীফে আনলেন, ডাকলেন, শাসন করলেন, বুঝাইলেন, সাবধান, তুমি এই নারীর সঙ্গ করলে তোমার জীবন ধ্বংস হয়ে যাইব, তোমার সমস্ত আমল ইবাদত নষ্ট হয়ে যাইব। ততক্ষণ পর্যন্ত বড় পীরের ভক্ত জ্ঞান ফিরলেন, হুজুর তওবা করলাম, আজকের পর থেকে আর তার দিকে আমি ফিরাও চাইব না। বড় পীর শাসন করলেন। আমাদের মধ্যে আছে অনেক পুরুষ বিয়ে করার পরে হয়েছে স্ত্রী সহধর্মিনী বানাইতে পারে নাই, হয়ে গেছে গা সংসার নষ্ট করার। এটা আপনার প্রশ্ন ছিল। আপনি বলবেন একজন নবী, স্বয়ং আল্লাহর একজন নবী, যিনি প্রেমের দোহাই দিয়া একটা বাচ্চা হত্যা করেছে। কি করেছে? একটা নিষ্পাপ সন্তান, একটা নিষ্পাপ বাচ্চাকে, জীবন্ত বাচ্চাটাকে হত্যা করেছে প্রেমের দোহাই দিয়া। আপনি দয়া করে বলবেন একজন নবী কি প্রেমের দোহাই দিয়া একটা সন্তান মারতে পারে কিনা? এটা কোন প্রেম? আপনার প্রেমের মধ্যে 5টা ভাগ করলে পাওয়া যায় সূক্ষ্ম, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর। আপনার প্রেমের মধ্যে আমার কাম জায়গা করে বসছে। যদি বলি সূক্ষ্ম প্রেম কার সাথে, আপনি করবেন, বলবেন আল্লাহর সাথে। আপনি বলবেন শান্ত প্রেম কার সাথে, আবার বাবা এবং মায়ের সাথে। দাসত্ব প্রেম কার সাথে, আমি একজন ভক্ত হিসেবে আমার মুর্শিদের সাথে। বাৎসল্য প্রেম কার সাথে, আমার আত্মীয় স্বজন, প্রতিবেশী, সংসার, ধর্ম, তাদের সাথে। মধুর প্রেম কার সাথে? এটা আমার সহধর্মিনীর সাথে, এটা আমার স্ত্রী, যার সাথে আমার মধুর প্রেম। আপনি যখন মধুর প্রেমে ডুববেন তখন প্রেম থেকেই কামের উদয়। যখন কাম থেকে প্রেমের উদয় হয় তখন আর প্রেম থাকে না। যখন কাম থেকে প্রেমের উৎপত্তি হয় তখন আর কাম থাকে না। ঝিনুকে মুক্তা হলে গভীর জলে চলে যায়, কিনারেতে আর আসে না। ঝিনুকের মধ্যে মুক্তা হইলে, এখন মুক্তা হয় কিসে? উটিতে গুটি, যেই ব্যাঙ্গে মানিক নিলে সেই ব্যাঙ্গ মিশে না অন্য ব্যাঙ্গের দলে। ইতিহাসে যাদের কথা বলছেন আপনি প্রেমিক, তারা প্রত্যেকেই প্রেমিক সম্রাট, কিন্তু আপনি 10 জন দিয়ে গোটা 10 কোটিকে ঢাইকা দিতে পারবেন না। সংখ্যাটা কামের বেশি। আপনার প্রতি আমার এই প্রশ্নটা রইল। এখন যে গানটা গাবো এটা আপনার জন্য আমার একটা গান, আপনি একটু গানটা খেয়াল করে শুনবেন।
তাস কাঠ সম্পর্কে খুব একটা বুঝি না, কিন্তু গানটা একটা তাস কার্ড নিয়ে তাস খেলা আছে না, আমি বুঝি না, কিন্তু এই গানটার মধ্যে তাস খেলার একটা বিশাল সমাধান আছে। জীবনটাও একটা তাসের ঘর। এখন এই জায়গার মধ্যে আপনি দেখেন, আপনি একজন শিল্পী হিসেবে, হ্যালো, আপনি একজন গায়ক হিসেবে এই দেহটাকে রিচার্জ করেন। এই দেহের কয় ভাগ কামে আর কয় ভাগ প্রেমে? যদি আমি প্রশ্ন করি নাই, তবে রইল, আপনার এই 3.5 হাত দেহটার মধ্যে কয় ভাগ কামে আছে, কয় ভাগ প্রেমে আছে, একটু খুঁজবেন। চমৎকার 52 বাজার, চমৎকার 52 বাজার, 52 তাসেরই খেলা, 52 তাসেরই খেলা, 4 রঙে করেছে তৈয়ার ভবরঙ্গ মঞ্চ মাজার, ভবরঙ্গ মঞ্চ মাজার। চমৎকার 52 বাজার, চমৎকার 52 বাজার, 52 তাসেরই খেলা, 52 তাসেরই খেলা, 4 রঙে করেছে তৈয়ার ভবরঙ্গ মঞ্চ মাজার, 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 ভবরঙ্গ মঞ্চ মাজার। 4 8 32 তাসে রং খেলায় কুতুব 4 জন, হরতনার রহিতন আছে, ইস্কাতনার চিরাতন, ইস্কাতনার চিরাতন গো, ইস্কাতনার চিরাতন। 4 8 32 তাসে রং খেলায় কুতুব 4 জন, হরতনার রহিতন আছে, চিরাতন আর ইস্কাতন। খেলছে খেলা 28 ফুটায়, রঙে যদি মেরিজ দেখায়, খেলছে খেলা 28 ফুটায়, রঙে যদি মেরিজ দেখায়, খেলছে খেলা 28 ফুটায়, রঙে যদি মেরিজ দেখায়, খেলাটা 32 চলে যায়, খেলাটা 32-এ চলে যায়, সাহেব বিবির মিলা আছে যার, ভবরঙ্গ মঞ্চ মাজার, 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 ভবরঙ্গ মঞ্চ মাজার। 1 ফোঁটাতে সাই নিরঞ্জন, 2 ফুটায় সঙ্গে নদী, 3 ফুটাতে 3 ছুরতে বানাইলো আদম ছবি, 1 ফোঁটাতে সাই নিরঞ্জন, 3 ফুটাতে 3 ছুরতে বানাইছে আদম ছবি, 4 ফুটাতে হাওয়া বামে, 5 ফুটায় পাঞ্জাব তবে, 4 ফুটাতে হাওয়া বামে, 5 ফুটায় পাঞ্জাতনে, 6 ফুটাতে 6রি পুটি, 6 ফুটাতে 6টি রিপু, সাধনে বস করো এইবার ভবরঙ্গ মঞ্চ মাজার, ভবরঙ্গ মঞ্চ মাজার, ভবরঙ্গ মঞ্চ মাজার, ভবরঙ্গ মঞ্চ মাজার, ভবরঙ্গ মঞ্চ মাজার। 6 ফোঁটাতে 6টি রিপু, লাল কালো রঙে করে, ওরে জিতলে
দিয়া তুরুক করে টেক্কা দিয়া তুরুক করে গোলামকে করে অধিকার ভবরঙ্গ রঞ্জ মাজা ভবরঙ্গ মঞ্চ মাজা তাতে সাধ্য চোখের দরজা বন্ধ করতে হয় 8 ফুটাতে বেহেশতের দরজা খুলিতে হয় দরজা খুলিতে হয় দরজা খুলিতে হয় একটু এই যে বেহেশত আর দুজক নিয়ে আমার একটা কথা আপনারা অনেকেই জানেন বেহেশত কয়টা হ্যাঁ 8টা দুজক কয়টা 7টা না আমিও জানতাম এমনটাই 8টা বেহেশত 7টা দুজক 8টা বেহেশতের 8টা নাম 7টা দুজকের 7টা নাম আমিও জানতাম যেমনটা আপনারা জানেন আলেমদেরকে জিজ্ঞেস করবেন তারাও বলবে হ্যাঁ 7টা দুজক 8টা বেহেশত আসলে কি তাই বেহেশত একটা দুজক একটা বেহেশত হইল শান্তি দুজক হইল অশান্তি আপনি এই মুহূর্তে কি অবস্থায় আছেন আপনার মানসিক জায়গাটা কোথায় শান্তিতে না আপনি অশান্তিতে যদি শান্তি হয় আপনি নিশ্চিত বেহেশতে আছেন আপনার মধ্যে একটা অশান্তি কাজ করছে আপনি অশান্তিতে আছেন দুজকে আছেন এমনটাই আর যে সংখ্যাটা 8টা 7টা একটা ঘরের কয়েকটা দরজা থাকতে পারে না কি বাবা ঘর একটা দরজা 5-6টা রাখলে দোষ কি তেমনি জান্নাত একটা ঘরের দরজা 8টা দরজার 8টা নাম আপনি আপনার কর্ম দিয়ে আমি আমার কর্ম দিয়ে যেটা আমি প্রাপ্য আমি ওইটাতে যাব দোজখেও একটা ঘর দরজা 7টা দরজার 7টা নাম যে যতটুকু প্রাপ্য গুনাহ করবে পরিমাণ অনুযায়ী তার সাজা হবে এই জন্য সাধক একটা টাস কার্ডের ফোঁটা দিয়া একটা দেহগান বানিয়ে ফেলছে একটা তাসের কার্ডের উপরে 52টা তাসের সংখ্যা দেয়া একটা পুরো দেহকে রিচার্জ করা যায় এটা একমাত্র একজন সাধক পারে একজন আনারি কখনো পারে সাধ্য চোখে 700টাতে সাধ্য চোখের দরজা বন্ধ করতে হয় 8 ফুটাতে বেহেশতের দরজা খুলিতে হয় দরজা খুলিতে হয় দরজা খুলিতে হয় ওরে নববিদ্যা ভক্তির বলে 9 ফুটা রাখো দখলে নববিদ্যা ভক্তির বলে 9 ফুটা রাখো দখলে 10 ইন্দ্রিয় জয় হইলে 10 ইন্দ্রিয় জয় হইলে দান খালে কয় ভাবনা নাই আর ভবরঙ্গ মঞ্চ মাজার ভবরঙ্গ মঞ্চ মাজার চমৎকার বাবান্ন বাজার চমৎকার বাবান্ন বাজার চমৎকার বাবান্ন বাজার হাওয়া তো কাছেরই খেলা হাওয়া তো কাছেরই খেলা কারণে কইলেছে তোয়া ভবরঙ্গ মঞ্চ মাজার ভবরঙ্গ মঞ্চ মাজার ভবরঙ্গ মঞ্চ মাজার ভবরঙ্গ মঞ্চ মাজার চমৎকার বাবান্ন বাজার
মঞ্চ মাজা ওরে ভব রঙ্গ মঞ্চ মাজা একটা বিচ্ছেদ গান শফিকুল ইসলাম শফিক ভাই এই মিউজিকটা অর্ডার করেছিলেন, উনি আমাদের মিউজিশিয়ানকে 1000 টাকা দিয়েছে। অতি চমৎকার ভাবে গান হলো, কথা হচ্ছে, আপনারা শুনলেন, ভালোই লাগতেছে। আসলে ছোট মানুষ আমরা, যদিও আমি অনেক কিছু বলেছি, অনেক কথা পালা করতে গিয়ে অনেক কিছু বলতে হয়, এভাবেই শুনে আসি, আমরা শুনে আসতেছি। তো এখানে অনেক মুরব্বিয়ান আছে, তো আমি আগেই বলেছিলাম যে এই পালাটা অনেক মুরব্বীরা করেন। তো আমি যদিও জানতাম না এখানে অনেক পিসিরা আছেন যারা আমার মতো খাদিজাকে হাতে তুড়ি দিলেই সৃষ্টি করতে পারে, কারণ ওনারা অনেক জ্ঞানী মানুষ। আমি ধন্য, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আমার মতো নাদান নালায়েক মানুষের গান আপনারা শুনছেন, এটার জন্য আসলে অনেক ধন্য আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের প্রতি। আসলে পালা তো সবগুলোই গুরুত্বপূর্ণ, এর মধ্যে অনেক সময় আমরা পালা করতে গিয়ে অনেক কথা বলে থাকি। আমি বলেছিলাম কাম এবং প্রেম, প্রেম এবং কাম উভয়েরই গুরুত্ব অনেক বেশি, এরপরেও একটু রংরস করেছি আর কি। তো আমি কিছু কথা বলেছিলাম, এখন ইটারে বলতেছে যে প্রেম যদি থাকেও, প্রেমকে মানে প্রেম কইরা তারপরে কামকে পাইতে হয়, যে কোনো কর্মই হোক না কেন আগে কতটুকু সাধনা করতে হয়, সাধনা করে কাম পাইতে হয়, এটা সামান্য বিষয় না। অসংখ্য দিন অসংখ্য রাত কর্ম করে প্রেমের জন্য মানুষ দেউলিয়া হয়। আসলে আমি বিব্রতিকর অবস্থায় আছি, প্রেম আগে না কাম আগে, প্রেমের জন্যই সবকিছু না কামের জন্যই সবকিছু। আমি যখন আমার মতো করে বলি, আমার মতো করে বুঝাই, তখন আমার মনে হয় কামের জন্যই, কিছুই না, আসলে প্রেমই সবকিছু। আবার আপনি যখন দাঁড়ায় আপনার মতো করে বলেন, কথাগুলো যুক্তিতেই পড়ে, যুক্তিতেই লাগে, মনে হয় যে না কাম সঠিক, আসলে কোনটা যে সঠিক এটা আমি বুঝতেছি না। দুজনই দুজনকে ছাড়া নয়, এটাই সত্যি কথা। কিন্তু এর মধ্যেও একটা কথা আছে, কয় লাইলি মজনু শিরি ফরহাদ সব বাদ দিয়া সবকিছু তো করলোই, শেষে রামের ভক্ত হনুমান সব নিয়ে আসছে, অন্য ধর্মতে হাওয়াত করে নিয়ে আসছে। খালি মুসলমানই প্রেম করবো, অন্য কেউ প্রেম করে না, তাদের কোনো সাক্ষী নাই, তাদের কোনো মহব্বত নাই, খালি আমাদেরই মহব্বত আছে। খালি একতরফা বিচার করেন কে ভাই? আমি অন্য জায়গা থেকে হাওলাত করবো কে? তারা যেটা করছে এটা বাস্তবটা বলবো না, আমি কি মিথ্যা কথা বলবো আপনার সাথে? ওনার ইতিহাস সাক্ষী, ওনাদের এখানে দলিল আছে, ওনারা এগুলা করে গেছে। ভালোবাসার জন্য, মুর্শিদের জন্য নিজের বুকটা ছিঁড়ে হনুমান দেখাইছে, রামের ছবি, শত শত রাম খেলা করতেছে। এটা তো আমি অবাস্তব বলি নাই, বাস্তবটাই আপনাকে বললাম। আমি অন্য জায়গা থেকে হাওলাত করবো কেন? এটাই তো সত্যি। আচ্ছা, অনেক কথাই শুনলাম, আরো কিছু কথা বললো। প্রেম করলে মানুষ কলঙ্কিত হয়, কষ্ট পায়, যন্ত্রণা পায়, প্রেমে হইলে ছলনা। হ্যাঁ, প্রেমের মধ্যে চাওয়া পাওয়া থাকলে তো ছলনা থাকবেই। স্বার্থ যেখানে আইসা পড়ে সেখানে প্রেম থাকে না ভাই। আগে বুঝতে হবে প্রেম আলাদা এক জিনিস। প্রেমের কাছে কোনো কিছু দিয়ে আপনি প্রেম কিনতে পারবেন না। আপনি যে বললেন মানুষ কলঙ্কিত হয়ে ধোঁকা খায়, যেই প্রেমের মধ্যে স্বার্থ আছে, যেই প্রেমের মধ্যে চাওয়া পাওয়া আছে, ওই প্রেমের স্বার্থ ধোঁকা খায়।
সঠিক প্রেমের মধ্যে ধোঁকা খায় না, এটা আপনার ভুল ধারণা। এই জায়গাটা আমি আমার জায়গা থেকে বলবো যে প্রেমের মধ্যে কখনো ধোঁকা নাই। কিসের ধোঁকা? প্রেম করে আল্লাহকে পাইতেছে, প্রেম করে মুর্শিদকে পাইতেছে, প্রেম করে মনের মানুষকে পাইতেছে, এখানে আবার ধোঁকা কি আছে? ধোঁকা খায় তারাই যারা দুটানার মধ্যে থাকে, যাদের মন মানসিকতা ভালো না। ভালো মানুষের ধোঁকা খাইবে না। যদি ধোঁকাই খাইতো তাহলে এত এত সাধক থাকতো না। একটা গান করি আমার প্রেমের ভূমিকা থেকে, এরপর কিছু কথা বলবো ইনশাআল্লাহ। খোধা প্রেম সুধা পান করে লো পাগল মন, হাতে খোধা প্রেম সুধা পান করে লো পাগল মন। দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে আর দিন গেলে আর দিন পাবি না, ভাটাই যদি লয় জবন। হাতে খোধা প্রেম সুধা পান করে লো পাগল মন, হাতে খোধা প্রেম সুধা পান করে লো পাগল মন। প্রেম সুধা পান করে লো পাগল, ও থাকতে খুদা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে খুদা প্রেম সুধা পান করো রে পাগল মন। আকাশে জমিনে পীড়িত অনন্তকাল ধরিয়া, তাই তো তারা রদ বদল রাখে শান্ত করিয়া। প্রেম সুধা পান করে লো পাগল মন, থাকতে খোধা প্রেম সুধা পান করে লো পাগল, ও থাকতে খোধা প্রেম সুধা পান করে রে পাগল মন, থাকতে খোধা প্রেম সুধা পান করে রে পাগল মন, থাকতে খোধা প্রেম সুধা পান করে রে পাগল মন। সমুদ্রের অটল পীড়িত পর্বতেরই সাথে, তাই তো পানি বাষ্প হইয়া উঠে গিয়া তার মাঠে। প্রেম সুধা প্রেম করে লো পাগল মন, থাকতে খোধা প্রেম সুধা পান করে লো পাগল, ও থাকতে খোধা প্রেম সুধা পান করে রে পাগল মন, থাকতে খোধা প্রেম সুধা পান করে রে পাগল মন, থাকতে খোধা প্রেম সুধা পান করে রে পাগল মন। সংসার সাগরের মাঝে নাবে যায় সব জনা, এপার হতে ওপার গেলে কেউ রে কেউ চিনে না। সংসার সাগরের মাঝে নাবে যায়
না ভাটায় যদি লয় যোগ, থাকতে ক্ষোধা প্রেম সোদা পান করে লো পাগল। গানের ফাঁকে একটু শুনলাম এখন কাম করতে করতে ভাল লাগে না মনে হয়, আর পারেন না, এর জন্য প্রেমের প্রতি আকৃষ্ট হয়েছে। মানুষ এমন এক জিনিস রে ভাই, মহর্ষি মনমোহন দত্তের এক কালামের মধ্যে আছে, সে হইয়াছে মানুষ রতন সব থুইয়া যান, পরশমণি সরস ধ্বনি প্রেম সাগরে খেলছে লাই, সে হইয়াছে মানুষ রতন সব থুইয়া যার কিছু নাই। যে মানুষ তার শক্তি বল থাকতেও ইচ্ছে করলেই সে একটা কাজ করতে পারে, করে না, মুর্শিদের দিকে তাকায়া, মালিকের দিকে তাকায়া, সে কি সাধারণ মানুষ নাকি? যৌবন বয়স যার যুদ্ধে যাওয়ার সময় তার, আপনি যদি সময় মতোই বুঝতে পারেন ওই রাস্তায় আমার যাওয়া উচিত না, তবে ওইখানে আপনার ক্ষান্ত দেওয়া উচিত। এই জগতের মধ্যে কামের জন্য সবাই পাগল, ঠিক আছে, কাম ছাড়া চলে না, কামের দরকার আছে, আমি তো আগেও বলছি, কিন্তু এই কাম করেও অমরত্ব লাভ করা, আপনি হ্যাঁ সবকিছুই কাজ, কাজেরও প্রকার ভেদ আছে, সব কাজই বলতেছেন আপনি, আপনি দুনিয়াবীর কাজ করতেছেন, যেমন আজকে জহির পাগলা গান করতেছে, গানের শেষে কিছু বিনিময় পাবে, টাকা পাবে, আমি গান করতেছি টাকা পাবো, সত্যিকার অর্থে কি এই টাকা আপনার সাথে যাবে? যাবে না। আমার সাথে যাবে? যাবে না। অনন্তকাল যাবৎ মানুষ কাজকর্ম করে আসতেছে, সংসারের ঘানি টানতেছে, এটাও একটা কাজ, ঘরের কাজ করতেছে, এটাও একটা কাজ, রান্না করতেছে, এটাও একটা কাজ, যন্ত্র বাজাচ্ছে, এটাও একটা কাজ, কিন্তু এই কাজ কিন্তু প্রকৃত কাজ না। মালিকের প্রতি আত্মসমর্পণ করে নিজেকে নিজে চিনতে পারলে, আপনি নিজেই বললেন যে একটা পানিকে যখন বরফ করা হয়, ফ্রিজে রাখা হয়, তখন সেটা গভীর হয়ে যায়, বরফ হয়ে যায়। প্রেমিক হলে আপনি বরফ হবেন, কামক হলে না, আপনি কাম করবেন, দুনিয়ার যে কাজই বলেন না কেন, এই কাজ কি আপনার সাথে যাবে? যেই কর্ম আপনার করা দরকার আপনি কি সেই কর্ম করছেন? সংসার সাগরের মাঝে নাও বেয়ে যায় সব জনায়, কিন্তু এপার হতে ওপার গেলে কেউ রে কেউ আর চিনে না, কাউকে কিছু মানে কারোর সাথে কারো সাক্ষাৎ নাই, চিনা জানা নাই, কাউকে কেউ চিনবে না, তাহলে কি হবে এই দুনিয়ার কাজ দিয়ে? আমাদের উচিত, আমি আপনাকে বলবো, আমাদের উচিত এই দুনিয়াবীর কর্ম বাদ দিয়ে আমরা যেন অন্য চিন্তা ভাবনা করি, এতে আমাদের ভালো হবে। মালিক যেন এটা আমাকে বোঝার তৌফিক দান করে, আমি নিজেও যেন এটা বুঝতে পারি। এই দুনিয়াবীর কামের প্রতি যেন আমার মনটা একটু হলেও সরে যায়, একটু হলেও দূরে চলে যায়, আমি যেন সেই জায়গাটার মধ্যে না থাকি, আমার অবস্থানটা যেন একটু হইলেও পরিবর্তন হয়। আপনার ওই কথার উপরে ভিত্তি করে আমার এই কথাটা মনে হলো। সংসারের সাগরের মাঝে নাও বেয়ে যায় সব জনায়, এপার হতে ওপার গেলে কেউ রে কেউ আর চিনে না। সংসারের সাগরের মাঝে নাও বেয়ে যায় সব জনায়, এপার হতে সংসারের সাগরের মাঝে নাও বেয়ে যায় সব জনায়, এপার হতে ওপার গেলে কেউ রে কেউ আর চিনে না। লাখে লাখে ঘূর্ণি পাকে, লাখে 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 ঘূর্ণি পাকে, কত জনার হয় মারণ, থাকতে ক্ষোধা প্রেম সুধা পান করে লো পাগল, থাকতে ক্ষোধা প্রেম সুধা পান করে লো পাগল, থাকতে ক্ষোধা প্রেম সুধা পান করে লো পাগল গোরে, থাকতে ক্ষোধা প্রেম সুধা পান করে লো পাগল গোরে, থাকতে ক্ষোধা প্রেম সুধা পান করে লো পাগল গো। পিরিতে হয় জঙ্গলবাসী মুনি ঋষি আউলিয়া, সারা জীবন কাটায় তারা গাছতলাতে বসিয়া, পিরিতে হয় জঙ্গলবাসী মুনি ঋষি আউলিয়া,
ক্ষুধা প্রেম সুধা পান করে লয় পাগল হাতে ক্ষুধা প্রেম সুধা পান করে লয় পাগল। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রেখেছে আমার কাছে। তা আসলে খুব মারাত্মকভাবে একটু পেঁচিয়ে প্রশ্নটা করেছে। একজন নবী প্রেমের দোহাই দিয়ে সে একজনকে হত্যা করেছে, একটা বাচ্চাকে হত্যা করেছে। আপনারা জানেন কাল হাসরের মাঠে একমাত্র আমার দয়ার নবী মায়ার নবী ছাড়া সকল নবী বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। কেবলমাত্র আমার দয়াল নবী বলবে ইয়া হাবলি উম্মতি। উম্মতকে এত ভালোবাসে। প্রত্যেকটা নবী কিছু না কিছু ভুল কর্ম করেছে, কিন্তু আমার নবীর কোনো ভুল নেই। মুসা নবী তার নিজের সন্তানকে হত্যা করেছিলেন। এটা অনেক বড় ঘটনা, আমাদের মুরব্বিয়ানরা আছে ওনারা এই বিষয়ে জানে। সন্তানকে হত্যা করেছিল, সেই হত্যার জন্য সে কিন্তু কাল হাসরের মাঠে তার উম্মতদেরকেও সে সুপারিশ করতে পারবে না, এবং সবাই আমার নবীর দিকে তাকায় থাকবে। যেই উম্মতরাই যাবে যার যার নবীদের কাছে যে আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে বাঁচান, তখন বলবে আমি তো, মুসা নবী বলবে আমি তো নবী হয়ে খুন করেছি, আমি তো পারবো না, আপনারা অমুকের কাছে যান। উনি বলবে ঈসা নবীর কাছে যাবে, ঈসা নবী বলবে মানুষ আমাকে খুদার পুত্র বলতো, আমি তো নাসারা ইহুদির চাইতেও বেশি, আমার দোয়া কবুল হবে না, আপনারা নবীজির কাছে যান। আদম আলাইহিস সালামের কাছে, মানে এক এক করে সিরিয়াল মতো নবীজির কাছে যাবে এক একজনের কাছে, কিন্তু কেউ সুপারিশ করতে পারবে না, কেবল আমার দয়াল নবী করবে। এর মধ্যে আরেকটা ঘটনাও আছে, ওখানে একটা বাচ্চা হত্যা করেছিল মুসা নবী এবং খোয়াজ খিজির আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, আল্লাহর মহান ওলি ছিলেন খাজা খোয়াজ খিজির আলাইহিস সালাম। উনি একজন সন্তানকে হত্যা করেছিল, মুসা নবী সেটা দেখেছে, মানে একজনকে হত্যা করেছে, এটা অনেক লম্বা ঘটনা। হত্যা করার পরও নবী ওইটা দেখে প্রতিবাদ করে নাই, প্রতিবাদ করেছিল যে আপনি একজন সন্তানকে হত্যা করলেন কেন? খোয়াজ খিজির আলাইহিস সালাম বলেছিলেন এই সন্তানের ধারা তার পূর্ব পুরুষ সহ এবং তার যে ভবিষ্যৎ পুরুষ হবে তাদের মধ্যে 14 গোষ্ঠীকে সে জাহান্নামী করবে, এর জন্য তাকে এখানে হত্যা করে ফেললাম। সে হত্যার সাক্ষীও ছিল। আমি চেষ্টা করেছি দলিল মোতাবেক আপনার কথার জবাব দেওয়ার জন্য। একটা কথা মনে রাখবেন, প্রেম কখনো হাটে মাঠে পাওয়া যায় না। ইলিশ মাছ যদি বিলে থাকতো তাহলে আমরা অনেক কিছু করতে পারতাম, কিন্তু ইলিশ মাছ বিলে থাকে না, কাঁঠাল কিলাইলে পাকে না। প্রেম পাইতে হলে অনেক কষ্ট করতে হবে। প্রেম অমূল্য সম্পদ, 7 রাজার ধনের চাইতে অনেক মূল্যবান। কি একটা মহব্বত! প্রেমের জন্য মানুষ কত কিছু করে। ওয়াইস কুরুনি পাগলের কথা শুনছেন না? নবীকে ভালোবাসে, নবীকে দেখেই নেই উনি জীবদ্দশায়, কোনোদিন দেখে নাই। নবীকে এত ভালোবাসতো, নবীর মহব্বতে এক এক করে দন্ত ফালাইতে ফালাইতে তার 32 দন্ত ফেলে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই প্রেম কি আর বলে বোঝানোর ভাষা আছে? কামরিনে না থেকে থেকে একটু মুক্ত হওয়ার চেষ্টা করেন, আমার জন্য দোয়া করেন, আমি যেন এই জায়গা থেকে মুক্ত হইতে পারি। সম্পদ থাকতেও যেন অপচয় না করি। আপনি তো কামের ভূমিকা থেকে গান করছেন। এই দেহের মধ্যে কামের একটা ভাণ্ড আছে, প্রেমের যেমন ভাণ্ড আছে কামের তো ভাণ্ড আছে। আমার একটু জানা দরকার, আজকে যে আপনি কাম নিয়ে কথা বলতেছেন, যে কোনো কামই, যে কামের কথাই বলবেন, আপনার দেহের মধ্যে কামের ভাণ্ডটা কোথায়? ওই কামের ভাণ্ডের নাম কি? আমার পালা গানটা তো এখন আছে। আমার পালা গান থেকে একটা গান রেখেছি, আরেকটা গান মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের বলবো। এটা যদিও আমি প্রেমের ভূমিকা নিয়ে গান করছি, আমার ভিতরে যদি কিঞ্চিত পরিমাণ কামের ভাব থেকে থাকে, মালিক যেন আস্তে আস্তে সেটা ভ্যানিশ করে দেয়, শেষ করে দেয়। কারণ এই দুনিয়াবীর কামের চাইতে আমি যেন মালিকের প্রেমে নিজেকে তৈরি করতে পারি। কারণ এই মানব কুল সাধারণ নয়, অনেক কষ্টের পর এই মানব কুলে এসেছি। আমি যেমনটা আচরণ করে যাব, সাধকদের কাছে এটাই শুনছি এবং এটাই শুনি, ওনারা বলেন যে মানুষ কুল নাকি অনেক কষ্টের পর পায়। আমি যেমনটা আচরণ করে যাব,
আমি আবার সেরকম ভাবে আসব। এত সাধনার পরে আমি এই মানব কুল পেয়েছি, সাধু সঙ্গ পেয়েছি, আমি কেন সাধু সঙ্গ করছি না? কারণ সাধু সঙ্গ ভালো সঙ্গ, সে সঙ্গ আমার হলো কই? সাধু সঙ্গ হলে করে জন্ম পথে উদ্ধার হই, আমি যেন উদ্ধার হতে পারি। যদি সাধুর সঙ্গ পেতাম আমি সাধুর সঙ্গে চলে যেতাম, সাধুর সঙ্গে রং মিশাতাম, সে রং আমার হলো কই? তো আসলে শত সাধনার পরে এই মানব জন্ম, এই জন্মটা যেন কাজে লাগাইতে পারে, সেখান থেকে মাতাল কবি রাজ্জাক দেন সেগুলো একটি গান।